যুব সমাজরে নষ্ট করার পায়ে তারা চলছে। হ্যাঁ, মুআজ্জাজ হাজরিনে কেরাম, গান বাজনা অহরহ আমরার সামনে হইতেছে, কথা ঠিক না নেই? হ্যাঁ, এহি হায় জমানা লহু হায় গরম, এহি হায় জমানা লহু হায় গরম, কিসি সে কিসি কো নেহি হায় শরম। লাজ লজ্জা অনেক কমছে না বাড়ছে নাকি দেখো? হ্যাঁ, সাকে নয়া জামে নয়া দৌড়ে নয়া হায়, সাকে নয়া জামে নয়া দৌড়ে নয়া হায়, আই বজমে যাহা সুন মেরা পয়গাম নয়া হায়। একবারে হুজুরে প্রশ্ন করে, হুজুর ওয়াজে খরো খোসাই কোন সুরাত নাই মিম, কোন সুরাত নয় মিম, কোন সুরাত সাম্মা মিন। এটা যদি কেউ হইতো না পারে কোনো অসুবিধা আছে নি? মাত্র হুজুরে অসুবিধা আছে? হুজুরে হইলা বেটা যে প্রশ্ন তুই আমারে করলে, আমি যদি হইতাম পারি তে কিতা সাব্যস্ত হইব? বলে আপনি যদি হইতে পারেন তে বোঝা গেল আপনি একজন অভিজ্ঞ আলিম। বলে তুই আমারে অভিজ্ঞই মনে খরচ আর নাই খরচ, তোরে ফাল্টা আরেকটা প্রশ্ন করার জন্য তোর প্রশ্নের জবাব আমার দিতে হয়। ইন্না আতাইনার মধ্যে নাই মিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মাঝে হইল নয় মিম, ইজা শামসু কুফিরাতের মাঝে হইল সাম্মা আমিন। হইছে নি? হুজুর হইছে। বলে আমি তোরে আর একটা প্রশ্ন করি, হয় আপনার প্রশ্নের জবাব আমি দিতাম পারলাম নি, অনেক দুর্বল হয়ে গেছি গিয়া। হুজুরে কইলা যদি না পারস তে আমি তোরে কইয়া দিম। একজনে যদি জানে না জানবার লাগি প্রশ্ন করে, এটা বালানি না বালা নাই? আর যদি একজনে আরেকজনরে জানাইবার লাগিও প্রশ্ন করে, দেখি জিজ্ঞাসা করি আমার ভাইয়ে জানে নি না জানে না, যদি না জানে তাহলে আমি জানাইয়া দিমু নাকি? দেখো, যেমন আল্লাহর রসুলে মাঝে মধ্যে সাহাবায়ে কেরামরে প্রশ্ন করতা জানবার লাগি না জানাইবার লাগি? জানাইবার লাগি। রসুলে প্রশ্ন করলা একদিন সাহাবায়ে কেরামরে, মা তাউদ্দুনা সূরাতা ফিকুম, খোঁজাই তোমরার মধ্যে সবচেয়ে শক্তিশালী খে? সাহাবায়ে কেরামের জবাব দিলা, আল্লাযী লা ইয়াসরাহুর রিজাল, বেশি মানুষে দরিয়া দ্বারে তোলে ফেলাইতে পারে না, হে সবচেয়ে শক্তিশালী মানুষ। একজনরে ধরছে 10 জনে নাকি দা দরিয়া শক্তি দিয়া তোলে ফেলাইতে পারেন না, ইবেটা শক্তিশালী। রসুলে কইলা, আমি যে প্রশ্ন করলাম তোমরার কাছ থেকে সঠিক উত্তর পাইলাম না, তে হুজুর আপনি দয়া করে কইয়া দেখবা। আল্লাহ রসুলে ফরমান, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গজব, যে গুসার সময় তার নফসের মালিক হয়ে যায়। বেটার জনবলও আছে, দনবলও আছে, আর জনে কথা হইছে কিন্তু বেটা এটারে সহ্য করে লিছে নাকি দা, এ হইল সবচেয়ে বড় পয়লোয়ান। কথা ঠিক নি না? ঠিক। তে বাই হল রসুলে যে সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা জানবার লাগি না জানাইবার লাগি? জানাইবার লাগি। আর আটাইবার লাগে যদি কেউ প্রশ্ন করে, এটা যায় না? না যায়? মাথা জুড়ে না যায়। আটাইবার লাগে প্রশ্ন করিও না। আবু জাহেলে প্রশ্ন করে আল্লাহর রসুল রে, আপনি যে রাতের আধারে অল্প সময়ের ভিতরে বৈতুল্লাহ থাকি বৈতুল মকদিস হইয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়া 7 আসমান অতিক্রম করিয়া আল্লাহ লগে কথাবার্তা হইয়া রাত্রি আবার ফিরিয়া আইলাই, হোসাই বৈতুল মকদিসের দরজা কয়টা, জানালা কয়টা? রসুলরে যে আবু জাহেলে প্রশ্ন করছে জানবার লাগি না জানাইবার লাগি? জানবার লাগিও নাই, জানাইবার লাগিও নাই,
আখটাইবার লাগি। না বুঝাইছি না কথাটা আপনারা রে? বুঝছো নি? এই বেড়ায় যে প্রশ্ন করছে কোন সুরাত নাই মিম, কোন সুরাত নয় মিম, কোন সুরাত সাম্মা মিম, জানবার লাগি না জানাইবার লাগি না আখটাইবার লাগি? বুঝাইতাম পারছি না এই কথা? আখটাইবার লাগি প্রশ্ন করছে। হুজুরে যখন সঠিক উত্তর দেলাইলা, হুজুরে কইলা আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, হসাই গুসল হয় পর? হইতা তো আমি জানি না। আচ্ছা গুসলের পর জানা হল মুসলমানের জন্য জরুরি না জরুরি নাই? মাত্র জুড়ে জরুরি। গুসলের পর জানা জরুরি না নি? এটা জানে না। আর কোন সুরাত নাই মিম, কোন সুরাত নয় মিম, কোন সুরাত সাম্মা মিম, এটা হুজুরে প্রশ্ন করছে আখটাইবার লাগি। হুজুরে কইলা এটা ইকসত কুনানো গিয়া রে? হুজুর এটা মাল জোড়ার গানও গিয়া শিখছি। এটা বা মাল জোড়ার গানও যায় প্রশ্ন শিক্ষা হুজুরে আখটাইবার লাগি। কিয়ামতের দিন সামান্য আমলের খাতিরে আল্লাহ মাফুরি দিলাইবা, তাইনি? আল্লাহ রসুলে ফরমান কিয়ামতের দিন মুসিবতের সময় আমার এক উম্মত রে আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে হাজির করবা। বেটা ৯৯টা গুনার দফতর। কতটা? ৯৯টা। খালি গুনা 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 করিয়া খাটাইছে। একটা দফতর অতখান লম্বা, চাইলে যতখান জায়গা দেখা যায়। আল্লাহ সামনে হাজির করিয়া জিগাইবা কিতারে বন্দা এই সমস্ত গুনার কাম তুমি করছো নি? বন্দা হয় আল্লাহ এই সমস্ত গুনার কাম আমি করছি, ইচ্ছায় না অনিচ্ছায়, স্বেচ্ছায় এই সমস্ত গুনার কাম আমি করছি। দেখো তোমার কোনো অভিযোগ যদি থাকে তাহলে কও যে তুমি করছো না, আর ফরিস্তারা লিখকে রাখছে নাকি? দেখো ইলাখান কোনো অভিযোগ যদি থাকে তাহলে কও। বন্দায় হয় আল্লাহ ইলাখান অভিযোগ আমার না, আমি যা করছি আপনার দক্ষ ফরিস্তারা হুবহু তা লেইকার আছে। আল্লাহ কইলা এখন দুজখ যাওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, তুমি দুজখ যাইবার লাগি থইয়া রই যাও। তে বন্দা দুজখ যাইবার লাগিও থইয়া রই গেছি গিয়া। আল্লাহ তাআলা এখন দাঁড়াও, তোমার একদিনের আমল আমার কাছে সংরক্ষণ আছে। জোরে খাও সুবহানাল্লাহ। ও বন্দা তুমি একদিন নীরবে বইয়া আমারে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে এই কলিমাটা পড়ছিলা, পারলে আমার লগে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা লেখা একটা কাগজের টুকরা আছে, বুঝলেনি? যাও চাই ৯৯ দফতর এক পাল্লাত রাখা হয়েছে। আর কলিমা লেখা এই কাগজের টুকরাটা অপর পাল্লাত নিয়া তুমি রাখো। সুবহানাল্লাহ হও। অপর পাল্লাত নিয়া রাখো। হাদিস শরীফ আইছে বন্দা হয় আল্লাহ এই সামান্য কাগজের টুকরা রাখিয়া লাভ কি তৈব? আল্লাহ এখন লাভ আর লস দাঁড়ো গেলে বুঝবাই না। যাও কাগজের টুকরাটা লইয়া রান হয়েছে, ৯৯ দফতর এক পাল্লাত রাখা হয়েছে, অপর পাল্লাটা খালি আছে। নিয়া যখন কাগজের টুকরাটারে পাল্লার মধ্যে রাখছে, ৯৯ দফতরের পাল্লারে টান মারি উপরে তুলি দিছে। আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া দিলাইছেন আল্লাহর বন্দারে। আল্লাহ কসম করছেন কিসের? সময়ের কসম করছেন। কেন? সময়ের খুব দাম, বাড়ি মূল্য। কথা ঠিক নি না অঠিক? সময় হইল মানুষের মূলধন, আসল পুঁজি। কথা ঠিক নি না অঠিক? কিন্তু আমরার কাছে সময়ের দাম নাই বললেই চলে। আমরা বলিয়া বেড়াই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ডালো সখী সুরা মিটাই পিয়াসা। ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইলাহান মানুষ আসেনি না নাই? কই হেসে খেলে জীবনটা যদি চলে যায়, কয়নি? হ্যাঁ, জীবন বুঝি অত সস্তা? আহা, তু বরায়ে বন্দেগি হে ইয়াদ রাখ, তু বরায়ে বন্দেগি হে ইয়াদ রাখ,
वरना फिर शर्मिंदगी है याद रख चंदे रोजा जिंदगी है याद रख एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है मरण आसेनी ना নাই আজকে এই ধরনের মাহফিলে বইছো আর হয়তো এই ধরনের মাহফিলে বসার সুযোগ সুবিধা নাও পাইতে পারো এমন হইতো পারেনি না পারে না মাত্র জুড়ে জিন্দেগি আজ বরায়ে বন্দেগি জিন্দেগি খেল লাগি বন্দেগির লাগি নেনি जिंदगी अज बोराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जिंदगी যদি বন্দেগী ছাড়া খাটাও তাহলে পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইয়া লজ্জিত লাগবো না লাগতো না হ্যাঁ ऐ खुदा उस बाग दुनिया में हुए थे किस लिए है खुसारत बार सरिए जिंदगानी किस लिए बागो बुस्ता वो मुका बेकार है फर्जंद जोन कुछ नहीं ताजे शाही जिंदगानी किस लिए रंगे गुलना लाए बुलबुल कुछ नहीं बेकार है कुछ नहीं आबे चमन ये जिंदगानी किस लिए हाय कहा खसरू किसरा जाले रुस्तुम जूरे शूर हाय कहा खसरू किसरा जाले रुस्तुम जूरे शूर लैला ओ मजनू कहा ये जिंदगानी किस लिए क्यों मुसाफिर उस चमन की रंगभूमि रह गया काफिला चलने लगी ये जिंदगानी किस लिए तुम्हार साथीरा चलिया जाइते आछे एक लगे जार साथे लेखापড়া করলাম আমি দুনিয়াতে আছি আমার সাথী দুনিয়াতে নাই কথা ঠিক নি না ঠিক হ্যাঁ क्या वो मुसाफिर उस चमन की रंगभूमि रह गया काफिला चलने लगी ये जिंदगानी किस लिए आसमां शम्सो कमर रंगे चमन किया बता सब फना हो जाएगा ये जिंदगानी किस लिए এই বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন একদিন রে ভাই সব ফান হয়ে যাব গিয়া ধ্বংস হয়ে যাব গিয়া সব শেষ হয়ে যাব গিয়া আমরাও একদিন এই দুনিয়ার থাকতাম নাই কথা ঠিক নি না ঠিক ভাই হল আমরা যদি ভালো কাজ করিয়া আমরার সময় রে কাটাইতাম পারি তাহলে দুনিয়াত আসাটা আমরার সার্থক নি না সার্থক নাই সার্থক হইল সফল হইল কাজে লাগলো দেখো আজকে একটা ভালো কাজের আয়োজন দোলন মিয়া তার সঙ্গে সাথীরারে লইয়া করছে কিন্তু মানুষের উপস্থিতির সংখ্যা এখানে কম না বেশি ভাই কম যদি এখানে গান বাজনার আয়োজন হইতো তে কিতাটার পাও এখানে মানুষের জায়গা দেওয়া সম্ভব হইল না সম্ভব হইল না ভালো কাজের দিকে তো আমরা নাই হ্যাঁ सुनते सुनते नगमा ये महफिले बिदअत को कान बहरा होगा ये दिल बदमजा होने को हाय गान बाजनार आवाज শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছি গিয়া এই জন্য আমরা ভালো কাজের দিকে আসতে চাই না আসলে ভাই ভালো কাজ করিয়া আমরার সময়টারে আমরা কাজে লাগাই আল্লাহ তাআলা সময়ের শপথ করিয়া কইছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় নিঃসন্দেহে সমগ্র পৃথিবীর মানুষের জীবন ব্যর্থ সে যদি তার জীবনকে সফল করতে চায় কাজে লাগাইতে চায় চারটা কোয়ালিটি তার মধ্যে থাকতে হইব চারটা নেক আমল করিয়া তার জীবনকে সাজাইতে হইব কয়টা নেক আমল চারটা
ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হইব। বিশ্বাস স্থাপন করিয়া বইয়া থাকলে কাজ হইতো নাই। ওয়া আমিলুস সালিহা, নেক আমল করিয়া তার জীবন রে সাজাইতে হইব। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হইব। কথা ঠিক নি না ঠিক? আর গুনার খাম থাকি মানুষে ফিরাইবার চেষ্টা করতে হইব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ, আল্লাহ, এই সুসময়ে আপনার দরবারে আমরা যারা হাত উঠাইলাম, মেহেরবানি করিয়া আমরার সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আল্লাহ, আল্লাহ, আমরার মূল্যবান হায়াতরে কাজে লাগাইবার আমরারে তৌফিক দান ফরমাও। আল্লাহ, দুলন সহ তার সাথে যারা সংশ্লিষ্ট আছে সকলের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে উসিলা বানাইয়া অত্র এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করিয়া দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।